বাবা ইব্রাহিম, এই বনের মাঝে এখন সময় নষ্ট করার সময় নেই বাবা। এখানে থাকলে আমরা কাজলকে কোনোদিন খুঁজে পাবো না বাবা। আম্মা জান, আজ বনরাজ আসলেই তার কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাব। হ্যাঁ মাইজি, এই দেখ কি চিজ লয়ে এসেছি। বাবা বনরাজ, এই মেয়েটি তুমি কোথায় পেলে? জনপ্রাণ এই লড়কি কা ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। মা, তোমার বাড়ি কোথায় মা? বলো, কেন তুমি এই বনে এসেছিলে মা? মা, আমার বাড়ি নেই, আমি এক আশ্রয়হীনা, আমার মাথা গুজবার কোনো স্থান নেই। তুমি আশ্রয়হীনা না? তোমাকে দেখে মনে হচ্ছে হবে কোন রাজকন্যা। সত্য করে বলো বোন, সত্য করে বলো তোমার আসল পরিচয় কি পরিচয় দিব আমি, হাই গো আপনাদের কাছে, ও হায় রে আপনাদের কাছে। কাজলে হাত তুলে দিয়েছিলাম, সেই রেখা। হ্যাঁ ভাই, আমি সেই রেখা, আমি সেই হতভাগিনী রেখা। আমার এই কর্মদোষে আমার বন্ধু আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। মা রেখা, তুমি শীঘ্রই বলো আমার কাজল কোথায় গেছে মা? আমার কাজল কোথায় গেছে? বলো মা, তুমি বলো। মা, কাজলের কথা আমি বলতে পারবো না মা। সে আমাকে ফাঁকি দিয়ে ওই ভুবনপুরের উজির কন্যা মর্জিনারকে বিয়ে করেছে। উজিরের কন্যাকে বিয়ে করেছে? বলো বলো রেখা, কাজল এখন কোথায়? যেমন করে হোক কাজলকে ফিরে আনবোই আমি। মর্জিনাকে নিয়ে তার মামার বাড়িতে রওনা হয়েছে। পথে কাজল কুষ্ঠরোগ হয়ে অন্ধ হয়ে তাকে ফেলে রেখে মর্জিনা আবার পুনরায় চলে গিয়েছিল। বলো বলো রেখা, তারপর কাজল কি মরে গিয়েছিল? আমি ওই দরবেশ বাবার কাছে ভিক্ষা চেয়ে কাজলকে আমি ভালো করে তুলেছি, কিন্তু আমাকে আবার ফেলে সে চলে গেছে। আজ শুনতে পাচ্ছি না। চলো রেখা, আমি যেমন করে হোক কাজলকে পুনরায় ফিরে আনবোই আনবো। চলো চলো বাবা ইব্রাহিম, চলো আম্মা জান, চলো চলো মা রেখা, চলো চলো জংরিরা, তোমার সাহায্যে আমার